ভাইয়া তুমি যাও না এখন এখান থেকে। কেউ যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে কিন্তু খারাপ ভাববে। আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কোনোদিন যদি তুই আমাকে এখানে ঘুমাতে বলে সকাল সকাল উঠিয়ে যাও না ভাইয়া বলেছিস, সেদিনকে কিন্তু আমি আর এখান থেকে যাব না। কথাটা মনে থাকে যেন। জাঙ্কু ওখান থেকে চলে যেতে সে নিজের মাথায় টালিয়ে বলল, কি দরকার ছিল তো তাকে এখানে ঘুমাতে বলার? আর এতই বা কিসে তার স্বপ্ন দেখা? হ্যাঁ, পাগল মেয়ে কোথাকারে একটা। সে চলে গেল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করছিল। সুগা বলল, কি রে তুই রেডি হয়ে আসিসনি কেন? অফিসে যেতে হবে তো। না ভাইয়া, আজকে আমি অফিসে যাব না। কেন মামুনি অফিসে যাবে না কেন? বড় আব্বু, আমার না ভালো লাগছে না, আমি কটা দিন ছুটি নিতে চাই। না, কোনো ছুটি হবে না, এখন অফিসে অনেক কাজ, তাই অফিসে যেতে হবে। বড় আব্বু, আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, সে যখন কটা দিন ছুটি চাইছে তাহলে তাকে কটা দিন ছুটি দাও না। জাঙ্কুক তের দিকে গর্জন ভাবে দেখছে। সে একটা মুখ ভেঙচি কেটে খেতে আরম্ভ করলো। জাঙ্কুক মনে মনে বলছে, হ্যাঁ আমি জানি ও ইচ্ছা করে যাবে না বলে এতগুলো বাহানা। জাঙ্কুক আর সুগা দুজন মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। এদিকে তে তো জিমিনের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুকের অফিসে যাওয়ার পর জাঙ্কুকের কিছুই ভালো লাগছিল না। চোখের সামনে সে তেকে দেখতে পাচ্ছে না। তের সমস্ত রাগ যেন ওয়ার্কারদের ওপরে ঝাড়ছে। এদিকে যত বেলা বাড়ছিল ততই যেন তের ভালো লাগছিল না। মনে হচ্ছিল চোখের সামনে জাঙ্কুকে দেখতে পেলে হয়তো একটু ভালো হতো। যতই হোক ওই গরজিলাটার উপরে তার তো একটু টান আছে নাকি। এদিকে সন্ধ্যেবেলা হতে অনেক জোরে বৃষ্টি আর ঝড় আরম্ভ করে দিয়েছে। জাঙ্কুক আর সুগা দুজন মিলে ধীরে ধীরে বাড়ি আসে। বাড়ি আসা মাত্রই জিন বলল, কি রে জাঙ্কুক, এত বড় গাড়ি কিনেছিস, সেই গাড়ির মধ্যে একটা ছাতাও রাখতে পারিস না বল? জানলে তো রাখতাম আম্মু, জানতাম না তো যে টাইমে বৃষ্টি পড়বে। জাঙ্কুক ভিতরে ঢুকে তের দিকে তাকিয়ে দেখে কিনা তে সোফার মধ্যে বসে পকোড়া খাচ্ছে আর টিভি দেখছে। জাঙ্কুক চলে গেল তার রুমে ফ্রেশ হয়ে এসে সবাই মিলে একসাথে রাত্রে ডিনার করছিল। আরেন থেকে বলল, মামুনি তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বড় আব্বু বলো। বলছি কি, কালকে যে হোক আর যে হবে মা আবার তোমাকে দেখতে আসবে। দেখতে আসবে মানে বুঝলাম না বড় আব্বু। দেখতে আসবে মানে যে হবে বাবা মা চাই তুমি তাদের বাড়ির বৌমা হও। যে হবের জন্য তারা তোমাকে পছন্দ করেছে। আমাকে এত করে রিকোয়েস্ট করলো, আমি আর না করতে পারলাম না। না করতে পারলে না মানে বুঝলাম না বড় আব্বু। না করতে পারলাম না মানে তারা কালকেই আসবে বললো, তাই আমি আর না করতে পারলাম না। আমি বলেছি ওদেরকে যে আমি আগে থেকে জিজ্ঞাসা করবো তারপরে। ওরা বলেছে কোনো ব্যাপার নয়, আমরা আগে গিয়ে দেখেই তো আসি যে কতটা বড় হয়েছে। ওরা হয়তো তোমাকে পছন্দ করছে। ছেলে দেখতে আসছে বলে এই নয় যে আমরা তোমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বলবে, আর না পছন্দ হলেও বলে দেবে। আমরা তাহলে আর কথা বাড়াবো না। আমাকে বলেছে তাই আমি আসতে বলেছি। তোমার আব্বু বলেছে তাদেরকে আসতে। তুমি তো যেহ ছেলেটা অনেক ভালো, তোমার সাথে খুব অল্প টাইমে বন্ধুত্ব করে নিয়েছিল। হ্যাঁ বড় আব্বু, খুব ভালো যেহ ভাইয়া, সবসময় শুধু সুযোগ খুঁজতো কিভাবে আমাকে হাসাবে। এমনি তো কোনো মেয়ে ওকে দেখলেই যে পছন্দ করবে না সেটা কোনো কথা না, সব মেয়ে পছন্দ করবে। এদিকে সবাই কিন্তু এই চর্চাই করছিল, কিন্তু এইদিকে যে ওদের সামনে একজন বসে রেগে বোম হয়ে আছে সেই দিকে কারোর খেয়ালই নেই। সে জাঙ্কুকের দিকে তাকাতেই জানো ভয় খেয়ে গেল। জাঙ্কুক বড় বড় চোখ বার করে তের দিকে তাকিয়ে রয়েছে, রাগে গজগজ করছে। এদিকে তে মনে মনে বলছে, এই গরজিলাটার আবার কি হলো, এরকম করে আমাকে দেখছে কেন? ও বুঝতে পারছি, জ্বলুক না, আমি তো ঠিক কথাই বলেছি। যেহব ভাইয়া অনেক ভালো, 24 ঘন্টা চেষ্টা করতো আমাকে হাসানোর জন্য, আর এই খাটাসটা শুধু আমাকে কাঁদাতো আর কষ্ট দিত। ভালো লাগছে না এসব কথা শুনতে? আরো বেশি বেশি করে বলবো। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। সে তো আর ভয়ে খেতেই পারছে না। জাঙ্কুক যে তের দিকে গর্জন ভাবে দেখছে, সে তাড়াতাড়ি করে খেয়ে সোফার মধ্যে গিয়ে টিভি চালিয়ে বসে রয়েছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে যাচ্ছিল, কিন্তু মেয়ে ছেলেগুলো সব রান্নাঘরে কাজ করছিল। সে ওখানে বসে থাকতে দেখে জিন বললো, কি রেতে তুই কি আজকে ঘুমাতে যাবি না? যাবো তো বড় আম্মু, একটু বসি। এদিকে জাঙ্কুক আজকে ঘুমাতে যায়নি, এর পাশে বসে আবার থেকে গর্জন ভাবে দেখছে। সে তো মনে মনে বলল, কি ব্যাপার, এই গরজিলাটা কি আজকে ঘুমাতে যাবে না নাকি? সারা রাত ধরে আমাকে এভাবে দেখবে নাকি? জিমিন এসে থেকে একটা ব্যাগ দিয়ে বলল, আমি ঘুরতে গিয়ে তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে। মানে বুঝতে পারলাম না ভাবি। বলছি কি, কালকে যেহব যখন আসবে এই শাড়িটা তুমি পরবে, পরে যেহবের সামনে দাঁড়াবে, দেখবে যেহব তোমার
ভাইয়া তো তোমাকে দেখতেই থেকে যাবে, তোমার কাছ থেকে চোখটা অন্যদিকে ঘোরাবেই না। ভাবি, এসব কথা বলা বন্ধ করো। শাড়ি পরাটা কি খুবই জরুরি? হ্যাঁ তে, মেয়েদেরকে ছেলের বাড়ি থেকে লোক দেখতে এলে শাড়ি পরতে হয়, আর মেয়েদের গুণ তো শাড়িতেই বাড়ে, তাই না আম্মু? হ্যাঁ তে, ভাবি তো ঠিক কথাই বলেছে। ছেলের বাড়ি থেকে মেয়েদেরকে দেখতে এলে শাড়ি পরাটাই নিয়ম। শাড়ি পরলে এমনিতেও তোকে খুবই সুন্দর লাগে তে। রোজে এসে তের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার যদি এই বিয়েতে মদ না থাকে তাহলে তুমি বলে দিতে পারো তে। হ্যাঁ আম্মু, আমার যদি বিয়েতে মদ না থাকে আমি বলে দিতে পারবো। আমার বাড়ির লোক আমাকে ফোর্স করবে না, সেটা আমি ভালো মতন জানি। কিন্তু জেহব ভাইয়া অনেক ভালো, যে কোনো মেয়ে জেহব ভাইয়াকে রিজেক্ট করবে না। জেহব ভাইয়া অনেক ভালো, অনেক বুদ্ধিমান, আর সবারই সাথে হেসে খেলে বেড়ায়। আমার তো এরকমই একটা ছেলে দরকার। সে জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক যেন আরো পরিমাণ বেড়ে গেল। জাঙ্কুকের মনে হচ্ছে তেকে তেলে এখনই চোখ দিয়ে গিলে খায়। সে তো ব্যাগটা নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে বুকে হাত দিয়ে বলল, বাবা কি বাসা বাঁচলাম। দেখে মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে নেবে। এরকম করে কেন ভয় দেখায়? হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, আমি তো জেনে বুঝে তোমাকে রাগাচ্ছি। তুমি এখন রাগতে থাকো ভাইয়া। সে তো শাড়িটাকে নিয়ে নাড়াচাড়া করছে। এদিকে সবাই নিজের নিজের রুমে চলে গেল ঘুমাতে। জাঙ্কুক তার রুমে গিয়ে ব্যালকনি দিয়ে তের রুমে যায়। রুমে গিয়ে দেখে কিনা তে শাড়িটাকে নিয়ে নাড়াচাড়া করছে। জাঙ্কুকের তো প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল। জাঙ্কুক তেকে দেয়ালের সাথে পিন করে ধরে বলল, কি ভেবেছিলিস ঘরের দরজা বন্ধ করে দিবি আর আমি আসতে পারবো না তোর ঘরে? হ্যাঁ, তুই যখন তোকে বিয়ের জন্য বলছিল তখন তুই না করে দিবি না কেন? কেন না করে দেবো? কেন না করে দেবো মানে? বিয়ে করা খুব শখ তাই না? একটা থাপ্পড় মেরে না বিয়ে করা ঘুচিয়ে দেবো বলে দিচ্ছি। বিয়ে করবো না তো কি করবো? সারা জীবন আইবুড়ো থেকে মরে যাবো নাকি? না তুই মরবি না, বিয়ে করতে হলে আমাকে করবি, না হলে অন্য কারোর সাথে তোর বিয়ে হবে না। কেন আমি তোমাকে বিয়ে করতে যাব? কেন মানে আমি তোকে ভালোবাসি, তুই আমাকে বিয়ে করবি। আমি তো তোমাকে বলেছি ভাইয়া আমি তোমাকে ভালোবাসি না। তুই আমাকে ভালোবাসিস কি না বাসিস সেটা আমি তো শুনতে চাইনি। আমি যেটা বলেছি সেটাই হবে। আর ওই যেহবে তোর সাথে বিয়ে করা ঘুচিয়ে দেবো। হ্যাঁ আমি যেহবকে বিয়ে করবো। আমি তোর বিয়ে হতে দেবো না। দেখছি তুই কি করে বিয়ে করতে পারিস। হ্যাঁ হ্যাঁ আমি দেখে নেবো। আমি যেহবকে বিয়ে করব। যেহব ভাইয়া অনেক ভালো, তোমার থেকে তো যথেষ্ট ভালো। আমাকে রাগাস না, আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না, না হলে কিন্তু আমি যে কি কি করতে পারি তোর ধারণাতেও নেই। আমার ধারণা করার দরকার নেই ভাইয়া, তুমি যে কি কি করতে পারো আমি ভালো মতন জানি। আর একটা কথাতে, কালকে শাড়ি পরে কারো সামনে যাবি না। কেন যাব না? তোমার বারণ শুনবো কেন? আমার মুখের ওপরে বেশি কথা বলছিস মনে হচ্ছে না? হ্যাঁ আমি বলছি, সত্যি কথা বলছি, তাতে তোমার রাগ হয়ে যাচ্ছে তাই না? অত শত শুনতে চায় না। কাল যদি তুই শাড়ি পরেছিস আর কালকে যেহবদের সামনে বলে দিবি তুই বিয়ে করতে চাস না। কেন বলবো? কেন বলবি সেটা আমি তোকে পরে বলবো। যেগুলো বললাম মাথাতে রাখিস, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখিস। তো প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। জাঙ্কুকের মুখের উপরে এভাবে কথাও কোনোদিনই বলেনি। তার মধ্যে আবার আজকে বলেছে সে নাকি যেহবকে বিয়ে করব। সে তো ভালো মতোই জানে যে জাঙ্কুক একবার রেগে গেলে তাকে কি করবে, কিন্তু তবুও সে জাঙ্কুকের মুখের উপরে এরকম ভাবে উত্তর দিয়েছে। জাঙ্কুক বলল, আমি যেগুলো বললাম কালকে যেন সেগুলোই বলা হয়, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। জাঙ্কুক ওখান থেকে চলে যেতে সে মাথায় হাত দিয়ে বলল, ধুর, আমি ভাবলাম যে গজিলাটা একটু হয়তো রেগে যাবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেক বেশি রেগে গেছে। কি যে হবে তার নেই ঠিক। কালকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না, ও অফিসে চলে যাবে তারপরে উঠবো। যেরকম ভাবনা সেরকম কাজ। পরের দিন সকালবেলায় একটু লেট করে ঘুম থেকে ওঠে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে যেহব আর জাঙ্কুক দুজন মিলে অফিসে বেরিয়ে গেছে। সে তো মজার সুখে ব্রেকফাস্ট করছিল। আর এম বলল তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবে। যাও তুমি গিয়ে রেডি হয়ে আসো, ফ্রেশ হয়ে আসো। সে বললো, বড় আব্বু একটু পরে আসি। না মামুনি, একটু পরে গেলে হবে না। তাড়াতাড়ি করে খেয়ে ওপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে জিমিন তেকে শাড়ি পরিয়ে দিচ্ছে। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে এতে যেন তেকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তোকে আজকে খুব সুন্দর লাগছে। মেয়েরা শাড়িতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে পরি পরি। সে মনে মনে বলছে, ভাগ্য ভালো আমার যে ওই গজিলাটা বাড়িতে অফিসে গেছে, না হলে তো আমার শাড়ি পরা মনে হয় জন্মের মতন গুছিয়ে দিত। এটাই মনে হয় লাস্ট শাড়ি পরা হতো। ভাবি এখন যাবো না, পরে যাবো, আমি একটু শুয়ে পড়ি। না এত সুন্দর করে সাজিয়ে দিলাম, শুয়ে পড়লে সব ঘেটে যাবে। এক্ষুনি দেখবে নিচে ওরা চলে এসছে, আমি গিয়ে দেখে আসি। হ্যাঁ জিমি নিচে গিয়ে দেখে কিনা সবাই চলে এসেছে।
কে ডাকতে আসে, এসে গেছে, চলো তুমি। ভাবি নিচে গিয়ে কি বলবো? কিছু বলতে হবে না, সবাইকে গিয়ে সালাম করবে আগে, তারপরে যে যেরকম প্রশ্ন করবে তার প্রশ্ন সেরকম উত্তর দেবে। যদি ভালো লাগে তো, আর যদি ভালো না লাগে তাহলে উত্তর দেবে না।